সন্ধ্যাবেলায় যদি কিছু খেতে ইচ্ছা করে আর যদি অল্প মাংস থাকে তাহলে রেসিপিটা আপনার জন্য। কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এই রেসিপিটাও কিন্তু তৈরি করে দিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব চিকেন বলস। চিকেন বলস বানানোর জন্য আমি 500 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। মাংসটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 পিস ব্রেড। ব্রেডটা একটু টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। চিকেন আর ব্রেডটা পেস্ট করা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি 2টো মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা সেই মশলাটাই ব্যবহার করবেন। খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে। এরপরে চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন চিকেনটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপরে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে আমি বলের আকারে চিকেনটা তৈরি করে নেব। এই দেখুন, এইভাবে বলের মতো করে তৈরি করে নিতে হবে। চিকেন বলস আমি তৈরি করে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার পালা। এরপরে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হলে চিকেন বলসগুলো আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশটা উল্টে দিচ্ছি। চিকেন বলসগুলো একটু সোনালী কালার করে ভেজে তুলে নেব। দেখুন সব বলসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত বলসগুলো ভেজে নেব। দেখুন চিকেন বলসগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে গরম গরম পরিবেশন করব। ঝটপট এই চিকেন বলসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।